এখানে শান্তিতে ঘুমাইতেছ, আর কি তোর বিয়ে গেছে। পারিজা, তুই কেমনে পারলি আমাকে ফেলে বিয়ে করে ফেলতে? পারিজা! হ্যালো, এটা আসতেছি আমি। 10 মিনিট লাগবে। তোরা কোথায় এখন? এটা আমরা 13 নম্বর হলে আছি। আচ্ছা, ঠিক আছে। শালার আধা ঘন্টা হয়ে গেছে, এখন আসতেছে না। হ্যালো, কই তুই? এটা আমি আসতেছি, আমি গাড়ি উঠছি। 10 মিনিট লাগবে আমার থেকে। আর শালা তুই 10 মিনিটের কথা কইছ, তো আধা ঘন্টা হয়ে গেছে। তুই যে কোনো গাড়ি করে তাড়াতাড়ি আয়। শালার ফালা এখনো ঘুম থেকে উঠে নাই। চল ওর বাসা যাই, ওর ঘুম থেকে তুলে লই। আমি জানি ও কিরকম ছিল। ওঠ। হ্যালো, এই তো আমি রেলওয়ের উপর উঠে গেছি। তোরা কই? তোদেরকে তো দেখতেছি না। দেখ, আমরা তো সামনে। আল্লাহর গুত্তি রেলবিডে না। মামা 2 মিনিট দাঁড়া, আমি রেডি হয়ে আসতেছি। এইটা আমার প্রতিদিনের রুটিন। ওরা কল দেয়, আমি ঘুমাই। তাও বলে যে আমি রেলবিডে এই জায়গায় ওই জায়গায়। এরকম করতে করতে ওদেরকে বিরক্তই করি। সত্যিকারের বন্ধুত্ব এমনই হয়, কারণ হাজার বিরক্তের মাঝেও ওরা আমাকে খুঁজে প্রতিদিন বেড়ায়। তারপর ওরা বিরক্ত না হয় আমার ঘরে চলে আসে। তারপর তো দেখলেনই আপনারা। আজকে আমরা 3 বন্ধু অনেকদিন ধরে বেকার। রোডে ঘাটে যাই দেখে তাই আমাদেরকে খারাপ বলে। এত কিছু আমরা কানেই না, তাও আমরা 3 বন্ধু 3 বন্ধুর মতো চলাফেরা করি। বন্ধু, আমরা 3 বন্ধু তো বেকার। যখন আমাদের চাকরি হয়ে যাবে, এরকম ঘোরাঘুরি আড্ডা দেওয়া আর হবে আমাদের। আরে বন্ধু, টেনশন করিস না। কাজ করলে আমরা 3 জন একসাথেই কাজ করব। আচ্ছা বন্ধু, আমি যদি বিদেশ চলে যাই তোদের কষ্ট হবে না? আরে তুই চলে গেলে কিসের টেনশন? তুই চলে গেলে এলাকার মেয়ে একটু শান্তিতে থাকবে। তোর চলে একটা মেয়ে এলাকায় হাঁটতে পারে না। যা যা, তাড়াতাড়ি চলে যা। আরে মামা, আমি তো এমনি বলতেছি। আরে আমি জানি তোরা এগুলো এমনি বলতেছস, আমি চলে যাইলে তোদের অনেক কষ্ট হবে। আচ্ছা বন্ধু, তোকে একটা মেয়ের কথা বলছিলাম যে ওটার কি খবর? কিছু তো বলো না আমাকে। আরে মামা, ও বলছে তোর সাথে প্রেম করবে না, ও নাকি আমার সাথে প্রেম করবে। খাবার পুত্তি আমার দিন নিয়ে নিছস। আরে মামা, আমি তো এমনিই বলছি।
মামা কই তুই? হ্যালো মামা, এই তো আমি করে। মামা কই তুই? তাড়াতাড়ি 13 নম্বর পুলে চলে আয়, তোদের জন্য একটা খুশি সংবাদ আছে। আচ্ছা দাঁড়া, আমি 5 মিনিটে আসতেছি নুমানকে একসাথে নিয়ে। কিরে বন্ধু, এত জরুরি কি জন্য আসতে বললি? বল আমাদের কি সংবাদ। মামা আমি তো আজকে চলে যাব। হালার প্রতি আমাদের কি বের করে যাবি একা একা? মামা আমার তো আজকে ভিসা চলে আসছে। মামা আজকে বিকালে তো আমার ফ্লাইট। আর কি বলস? যা তুই আমাদের সাথে মজা করস। না মামা সত্যি, আজকে বিকাল 5টায় আমার ফ্লাইট। তাহলে সত্যি তুই আমাদেরকে ফেলে চলে যাবি? মামা আমাদেরকে ছাড়া তোর তো একটা কষ্ট হবে না একা একা? আরে মামা কি করবো, ফ্যামিলির জন্য তো অবশ্যই যেতে হবে। ঠিক বলছিস মামা, আমাদের মতো মধ্যবিত্ত ছেলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ছেড়ে দূর পাওয়া যায়, একা থাকতে হয়। কি করব, একদিন আমাদেরকেও যাইতে হবে ফ্যামিলির মায়া ছেড়ে। মা বাদ দে, চল এখন একটু ঘোরাঘুরি করি। জানি না আবার শেষবারের মতন কখন দেখা হয়। আচ্ছা বন্ধু চল, তোকে আগায় দিয়েছি আমরা। থেকে আর যেতে হবে না, দে ব্যাগ দে, আমি যেতে পারবো। আসসালামু আলাইকুম নোমান ভাই, তোমার বন্ধু হৃদয়কে বলিও আমার বিয়ে হয়ে গেছে, আমাকে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে। তুই এখানে শান্তিতে ঘুমাইতেছ, আর কি করবি বিয়ে গেছে?
আজকে 2 বছর পর প্রবাস থেকে আসলাম, বন্ধুদের তো কাউকে দেখতেছি না। এলাকাটা আগের মতোই আছে, কিন্তু সময়গুলো আর আগের মতো নেই। কিরে, ওকে তো চেনা চেনা লাগতেছে। এ আমার বন্ধু হৃদয় না? কিরে বন্ধু, তোর এই অবস্থা কিভাবে হয়েছে? তুই হৃদয় না? হৃদয়, তোর এই অবস্থা কিভাবে হয়েছে? কে করছে তোর? কিরে বন্ধু, তোর এই অবস্থা কে করছে? তুই শুধু আমাকে একবার বল, তুই আমাকে চিনতেছিস না? আমি তোর বন্ধু ইমরান। হৃদয়, তুই ওর অবস্থা কে করছে? এই হৃদয়, হৃদয়। কিরে, এটা আমার ছোটবেলার বন্ধু ইমরান না? ও কবে আসলো? কিরে বন্ধু, তুই কবে আসলি? আরে বেটা বাদ দে, এটা হৃদয় না? ও মায়া একটাকে পছন্দ করতো না, ও মায়ের বিয়ে হয়ে গেছে। তখন থেকেই ও এমন করে। অনেক চিকিৎসা করছি, তাও ঠিক হয়নি। আচ্ছা চল, ওকে বাসায় নিয়ে যাই।